সময় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আইফোন 13 প্রোর এলসিডি চেঞ্জ করার জন্য। একজন কাস্টমার ওমানি কাস্টমার এসে আমাকে এই ফোনটা দিয়েছে যে এলসিডি চেঞ্জ করার জন্য। আজকে আপনাদের মাঝে এই এলসিডিটা কীভাবে চেঞ্জ করে আপনারা দেখবেন। এই দেখুন, আমি ফোনটা খুলে ফেলছি, এমনকি মোবাইল থেকে এলসিডি আলাদা করে ফেলতেছি। কীভাবে করতেছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আইফোন 13 প্রোর এলসিডি আইফোনের রিফারিং কাজ করা হচ্ছে এখানে। আমি মোবাইল থেকে এলসিডি আলাদা করতেছি, দেখুন একটা একটা করে সবগুলো নাট খুলে ফেলতেছি। উমানি এসে বলতেছে আমার ছোট ছেলে এই মোবাইলটা ইউজ করে, দেখুন এই মোবাইলটা হাত থেকে ফেলে সে ডিসপ্লেটা চেঞ্জ করে হাত থেকে ফেলে এই ডিসপ্লেটা নষ্ট করে ফেলছে। আমি কদিন পর পর ডিসপ্লেটা চেঞ্জ করতে হয়, আপনি একটু ভালো করে সুন্দর করে একটু ভালো দেখে একটা ডিসপ্লে লাগাই দেবেন। আমি তাকে বললাম আপনি কি অরিজিনাল ডিসপ্লে লাগাবেন নাকি কপি ডিসপ্লে লাগাবেন। উনি বলতেছে যেহেতু মোবাইলটা বাচ্চা ইউজ করে, অরিজিনাল ডিসপ্লে লাগা আমার কোনো লাভ হবে না, আমি কপি ডিসপ্লে লাগাবো। তাই আমি একটা কপি ডিসপ্লে অর্ডার দিয়ে দিছি। দেখুন, আমাদের বাংলাদেশে যারা আইফোন ইউজ করে তারা মানুষ মনে করে যে তারা অনেক বড় লোক, তাদের অনেক টাকা পয়সা আছে, তার কারণে তারা আইফোন ব্যবহার করে। কিন্তু ওমানে দেখুন, ছোটো থেকে বড় সবাই আইফোন ইউজ করে, তারা আইফোন ছাড়া চলতে পারে না। ছোটো একটা বাচ্চা মেয়ে প্রায় 4 থেকে 5 বছর হবে, সে বাচ্চা মেয়েটাকে এই আইফোনটা দিয়েছে। ওমানে তারা ছোটো বড় সবাইকে আইফোন ইউজ করে, সবাই তারা আইফোন ছাড়া অন্য কোনো ফোনে ইউজ করতে চায় না। দেখুন, মোবাইলটাতে আমি এলসিডি লাগিয়ে চেক করছি যে এলসিডি বরাবর কাজ করে কি না, কিন্তু আমার এই ফোনটাতে চার্জার, যার কারণে আমি মোবাইলের চার্জার দিয়ে রাখছি। এখন আমি পুরনো যেই এলসিডি আছে সেই এলসিডি থেকে এই ফেজের যে কেবলটা আছে, কেবলটা আমি রিমুভ করে কেবলটা উঠিয়ে আমি নতুন যে এলসিডিটা আছে, এই ডিসপ্লেটা আছে, সেই ডিসপ্লেতে লাগিয়ে নেব। দেখুন আমি কীভাবে এই স্ক্রুপগুলো খুলে আমি এইখান থেকে পুরানো কেবলটা খুলে আমি নতুন এলসিডিতে কীভাবে আমাদের বাংলাদেশের 4-5 বছর যারা তাদের হাতে মোবাইল দেয় না, কিন্তু এখানে 3 থেকে 4 বছরের পর থেকে তারা মোবাইল হাতে দিয়ে দেয়। দেখুন আমি কীভাবে এই যে কেবলটা উঠেতেছি, এই কেবলটা হচ্ছে যে আইফোনের ফেজ কাজ করে, ফেজের কেবলটা। এই দেখুন আমি কীভাবে কেবলটা উঠিয়ে আবার মোবাইলের সাথে কানেকশন করতেছি, লাগাইতেছি। আপনারা মনোযোগ দিয়ে দেন। আইফোন 13 প্রোর এলসিডি খুব সুন্দরভাবে আমি লাগাচ্ছি। আবার যে নাটগুলো আমি খুলছি, নাটগুলো আস্তে আস্তে একটা করে আমি ফিটিং করতেছি। দেখুন এই ফেজ আইডির যে কেবলটা, এই কেবলটা না লাগালে, এই কেবলটা না লাগে ফেজ আইডি চলবে না। দেখুন এই যে আমার কেবলটা লাগানো হয়ে গেছে, আমি এখন কানেকশন করতেছি। এই দেখুন আমি যে এলসিডি যে কানেক্টারটা তুলে ফেলছি, এই কানেক্টারটা আবার লাগাচ্ছি আমি। এই যে দেখুন কানেক্টারটা লাগাইতেছি সুন্দরভাবে। কানেক্টার লাগানোর পরে আমার মোবাইলটা চালু করতে পারবো আমি। এই দেখুন এখন আমি চালু করতেছি, কিন্তু এখন আমার মোবাইলটাতে চার্জ নাই, তো আমি একটু চার্জের কেবলটা লাগিয়ে চেক করতেছি। এই যে কেবলটা চেক করছি, দেখুন চালু হয়ে গেছে। এভাবে সুন্দর মতো চালু করবেন। আমি ওখানে মোবাইলটাতে ফিটিং করে ফেলতেছি। দেখুন কীভাবে ফিটিং করা হয়েছে। এবং নাট নিচে যে 2টা নাট আছে, নাটগুলো লাগাইতেছি। বন্ধুরা দেখুন সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেলে আইফোন, অ্যান্ড্রয়েড এবং সব ধরনের মোবাইল বিক্রি করা হয়, এমনকি রিপেয়ারিংয়ের কাজের ভিডিও দেওয়া হয়। যারা এখনই